আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিন্ন রকম পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 লেসন 1 এর নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। নম্বর, এই যে নম্বরটা, এর আগে পিছনের পর্বগুলো আলোচনা হয়েছে, শূন্যস্থান, সঠিক উত্তর, প্রশ্ন। সেই পর্বগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। নম্বর, ডিবেট, ফর্ম টু গ্রুপস অফ 3 or 4। বিতর্ক, ৩ থেকে ৪ জনের দুটি দল গঠন করো। ডিসাইড হুইচ ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক ফর অর এগেইনস্ট দ্য মোশন গিভেন বিলো। নিচে দেওয়া প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোন দল কথা বলবে তা নির্ধারণ করো। ইন ইউর গ্রুপ, ফার্স্ট ডিসকাস অ্যান্ড নোট ডাউন 5 or 6 পয়েন্টস টু সাপোর্ট অর অপোজ দ্য মোশন। তোমাদের দলে প্রথমে আলোচনা করো এবং প্রস্তাবটির পক্ষে বা বিপক্ষে ৫ বা ৬টি পয়েন্ট লিখে নাও। দেন সিলেক্ট দ্য স্পিকার্স ফ্রম ইচ গ্রুপ টু স্টার্ট দ্য ডিবেট। এরপর প্রতিটি দল থেকে বক্তা নির্বাচন করো বিতর্ক শুরু করার জন্য। মোশন মানে প্রস্তাবনা, এটা প্রশ্নের মধ্যে দেয়া আছে। হিউম্যানস কান্ট মানে ক্যান নট, এটাকে বলে কান্ট, ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কার্স অফ নেচার। প্রস্তাবনা, মানুষ প্রকৃতির গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে না। এটা হচ্ছে আমাদের একটি প্রস্তাবনা। এটার পক্ষে এবং বিপক্ষে দুটি দল হবে, তাদের মধ্যে বিতর্ক হবে। সেই বিতর্কটা কেমন হতে পারে সেটার একটা স্যাম্পল দেখাচ্ছি আমি। তারপরে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সহায়তা নিয়ে আর অন্যভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে পক্ষে, ফর দ্য মোশন মানে প্রস্তাবের পক্ষে, এগ্রিং উইথ দ্য স্টেটমেন্ট বক্তব্যের সঙ্গে একমত হওয়া। এটার পক্ষে যারা থাকবে তারা এইভাবে কথাগুলো বলতে পারো বা আরো কিছু কথা যোগ করতে পারো। আমি এখানে 5টি পয়েন্ট দিয়েছি, তোমরা চাইলে আরো বেশি পয়েন্ট দিতে পারো। তো পক্ষে কি থাকবে? ১ নম্বরে, ন্যাচারাল ফোর্সেস লাইক রিভার ইরোশন, স্টর্মস অ্যান্ড আর্থকুয়েকস আর বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল। প্রাকৃতিক শক্তি যেমন নদী ভাঙন, ঝড় এবং ভূমিকম্প মানুষের নিয়ন্ত্রণের বাইরে। ২. ডিসপাইট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস, হিউম্যানস ক্যান নট কমপ্লিটলি স্টপ ন্যাচারাল ডিজাস্টার্স। প্রযুক্তিগত উন্নতি সত্ত্বেও মানুষ প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণরূপে থামাতে পারে না। ৩ নম্বর, ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্লোবাল ইস্যু অ্যান্ড ইন্ডিভিজুয়াল এফোর্টস আর টু স্মল টু মেক অ্যান ইম্প্যাক্ট। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা এবং ব্যক্তিগত প্রচেষ্টা তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে খুবই সামান্য। ৪ নম্বর, রিভার্স হ্যাভ দেয়ার ওন ন্যাচারাল কার্স অ্যান্ড এনি অ্যাটেম্পটস টু কন্ট্রোল দ্যাম মে লিড টু ফার্দার ড্যামেজ। নদীর নিজস্ব প্রাকৃতিক গতিপথ রয়েছে এবং সেগুলো নিয়ন্ত্রণ করার যে কোনো চেষ্টা আরও ক্ষতির কারণ হতে পারে। ৫ নম্বর, হিস্টোরিক্যাল এভিডেন্স শোস দ্যাট civilizations have been destroyed due to natural forces despite their efforts. ঐতিহাসিক প্রমাণ দেখায় যে প্রচেষ্টা থাকা সত্ত্বেও প্রাকৃতিক শক্তির কারণে বহু সভ্যতা ধ্বংস হয়ে গেছে। এই 5টি পয়েন্ট হলো ফর দ্য মোশন মানে প্রস্তাবের পক্ষে আলোচনা করা হলো। এখন প্রস্তাবের বিপক্ষে, অ্যাগেইনস্ট অফ মোশন প্রস্তাবের বিপক্ষে, ডিসএগ্রিং উইথ দ্য স্টেটমেন্ট বক্তব্যের সঙ্গে অসম্মত হওয়া। এখানেও 5টি পয়েন্ট রয়েছে। ১ নম্বর, হিউম্যানস হ্যাভ বিল্ট এমব্যাঙ্কমেন্টস অ্যান্ড ড্যামস টু কন্ট্রোল ফ্লাডস অ্যান্ড রিভার ইরোশন। মানুষ বন্যা ও নদী ভাঙন নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ এবং ড্যাম নির্মাণ করেছে। ২ নম্বর, প্রপার আরবান প্ল্যানিং অ্যান্ড এফরেস্টেশন ক্যান রিডিউস দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। যথাযথ নগর পরিকল্পনা এবং বনায়ন জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারে। ৩ নম্বর, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টস অ্যালাউ আস টু প্রেডিক্ট অ্যান্ড প্রিভেন্ট সার্টেন ন্যাচারাল ডিজাস্টার্স। বৈজ্ঞানিক অগ্রগতি আমাদের কিছু নির্দিষ্ট প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস দিতে এবং প্রতিরোধ করতে সক্ষম করে। ৪ নম্বর, গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস আর ওয়ার্কিং টু মিটিগেট দ্য ইফেক্টস অফ ন্যাচারাল ক্যালামিটিস থ্রু সাস্টেইনেবল সলিউশনস। সরকার এবং বিভিন্ন সংস্থা টেকসই সমাধানের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে কাজ করছে। ৫ নম্বর, অ্যাওয়ারনেস অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিসিস ক্যান হেল্প কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ নেচারস ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফ। সচেতনতা এবং পরিবেশ নীতিমালা মানুষের জীবনে প্রকৃতির প্রভাব নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে সাহায্য করতে পারে। বন্ধুরা, এটা ছিল আমাদের এই পর্বের আলোচনা। বন্ধুরা, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে। আর পরবর্তী পর্বে আমরা হাজির হব লেসন 2 নিয়ে, এনভায়রনমেন্টাল পলিউশন।
লেসন 2 নিয়ে হাজির হব। সেই ভিডিওটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দাও।